গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বার ভুলে, তো আমি প্রত্যেক সময় যাই, আজকেও বার ভুলে গেছি যথারীতি। 11টা বাজে আর আজকে হচ্ছে বুধবার। তো এখন থেকে শুরু করলাম আমি আমার বক বক তোমাদের সাথে অনেক দিন পর। তো দেখতে থাকো। আর আজকে হচ্ছে আমার বাপের বাড়ি ব্লগ। বাপের বাড়ি বলতে মায়ের বাড়ি বলি আমরা। তো মায়ের বাড়িতে আজকে আমি, দিদি আসবে, দিদির ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমি অনেক দিন ধরে মায়ের হাতে রান্না খাইনি, তো বলছি চল দিদি আয়, একসঙ্গে থাকবো, খাওয়া দাওয়া করবো, আনন্দ করব। তো সেই ব্লগটাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার বরের আজকে মনে হয় অফিস যেতে হবে না। তো আমাদের এখানে বারাসাতে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয়া বলছি, প্রধানমন্ত্রী আমাদের মোদি, নরেন্দ্র মোদি, উনি আসছেন। সেই জন্য আমার ছেলে আর বর দুজনে ওই আমাদের নিউ বারাকপুর মোড়ে গিয়ে দাঁড়িয়েছে। নিউ বারাকপুর মোড়ে দাঁড়ালে এখান থেকেই যাবে উনি। তো আমার ছেলে তো ভীষণ মোদি ভক্ত, সেই জন্য গেছে ওখানে। আমার বর নিয়ে গেছে সঙ্গে করে। বর যেহেতু বাড়িতে আছে, না থাকলে কিছু করার ছিল না, বাড়িতে আছে যেহেতু বলছে চলো, ওই 11টা নাগাদ আসবে মনে হয়। ওরা গিয়ে ওখানে দাঁড়িয়েছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি সকালবেলা মাছের ঝোল আর ভাত করেছি, পাঙ্গাস মাছের ঝোল, ঝোল না ওই এমনি একটু মানে ঝোল ঝাল মাঝখানে যেটা, সেটা করেছি আর ভাত করেছি। আর কালকে শুটকি মাছ আছে। আজকে তার মধ্যে একাদশী, মা করবে একাদশী, আর বাবার জন্য খাবার আমি গুছিয়ে বেড়ে নিচে দিয়ে গেছি। আর যদি ওরা দুজন খেতে, মানে আমার ছেলে তো যাবে, যদি বর দুপুরবেলা খেতে যায় তো যাবে, আর না যায় তো না যাবে। বাকি কথা মায়ের বাড়িতে গিয়ে বলবো। দেখি গিয়ে মা কি অ্যারেঞ্জমেন্ট করেছে। সকালবেলা আমার বাড়িতে যখন এসেছিল চা খেতে, তখন দেখেছিলাম মা বললো আমি শোল মাছ কিনে এনেছি একটা দুপুরে খাওয়ার জন্য, রাত্রের মেনু আলাদা। ঠিক আছে, চলো এখন এই পর্যন্ত টাটা। এখন আমি যাই, দেখি দিদি ফোন করছে, তাড়াতাড়ি আয়, আমি চলে এসেছি। তো এখন যাই, গিয়ে দেখি কি অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কি না হয়েছে। বাদ বাকি কথা তোমাদের সঙ্গে পরে বলবো। আর এখন আমি পুজো দিচ্ছি, পুজো দিতে দিতেই তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম, ভিডিওটা স্টার্ট করছি। এরপরে গেলে আমার দিদি আমাকে বলবে, আমাকে বলছে কখন আমি এসছি, তুই আসতে পারছিস না এত কাছ থেকে। তো আমিও যাব এক্ষুনি। চলো, এই যে আমার কৃষ্ণের সেবা আমি দিয়ে নিলাম। ও কি খাচ্ছিস তুই বুলটি? চলে এসেছি রেডি রেডি হয়ে, এখন যাবো বাজারে। বাজারে কি কিনতে যাবি? হ্যাঁ, কিসের জন্য মশলা বাটছিস? মাছ কাটা হয়ে গেছে? তা বাজারে কখন যাবি? বাজারে কি কিনতে যাবি? এসে রান্না বান্না শুরু করেছে, মশলা বাটা। এই কি কিনতে বাজারে যাবি বল? আরে রাত্রিরে কিনবি না? বাজারে গেলে আর কম। দুধের কাছে 12 টাকা। আমি দুধ নিয়ে যাইনি ওখান থেকে। এখানে হচ্ছে পাউরুটি, এর মধ্যে কি ডিম দিবি? আর এখানে হচ্ছে শোল মাছের ঝোল। সে মাছ কই দেখা একটু দেখি সামনে দিয়ে কিরকম। মা গোটা নিয়ে গেছিল আমাদের বাড়িতে। এবার ওই যে মগে ঢেলে দে জগে। সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই যে ওটস, এ পাউরুটি আর চা খাচ্ছে, দুষ্টুমি করছে এখানে বসে বসে। আমি বুঝেইছি ফুল যেটা সেটা সেটা ছিল না। আমি বুঝি মুখ তুলতে পারিনি। তুলতে পারিস নি একটু? আমি তো দেখিস সো দেখলেই তোর ফোনে তো তুলবি। বাকি তো ছিল তো। এই মুখ দেখার কি আছে? মুখ দেখার কি আছে? বইটাও তো মুখ দেখিস। অরিজিনাল দেখাচ্ছিস, ঠিক আছে। ফটোটা থাকতো ফোনে। তুই না, ও যদি ক্যামেরায় বিজি হয়ে যায় তাহলে তো মানুষটাকে ঠিক করে দেখতে পাবে না। ফোকাস তোর বাপিকে আনলি না কেন? বাপি তো বললো সারাদিন দিতে বাড়ি থাকবো, আনন্দ করবো। কি কি পোকা? না ওই তো ভালো, ভেতরে দানা কত কটকটে দানা। এখন সব গাছ বুড়ো গাছ। এটা হচ্ছে আমার বাড়ির মাছের ঝোল নিয়ে এসছি আমি। এটা হচ্ছে শোল মাছের ঝোল। এখানে নিম বেগুন হবে, এই যে বেগুন, আর ওই যে নিম পাতা। কি নোংরা হয়েছিল দেখ, আমি পরিষ্কার করে দিলাম বলে। দেখ, নিজে তো পরিষ্কার করে পড়তেও পারিস না। বিফোর আফটার না বললি না কেন? তাহলে করতাম বিফোর আফটার। এখন আমরা কলা পাতা কাটবো, ঠিক আছে? মায়ের বাড়ি আসলে আমরা কলা পাতায় ভাত খেতে খুব পছন্দ করি। এখন আমরা আজকে সবাই আছে, আজকে বুধবার। মায়ের কলা বাগান নেই, মায়ের বাড়ির পাশে কলা বাগান আছে, তো সেইখান থেকেই আমরা এখন কলা পাতা কাটবো, কেটে আমরা সবাই মিলে ভাত খাবো। চলো।
বাগান। চলছে, কলা পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মা, আর ওদিকে আলু পোস্ত, ডাল আর নিম বেগুন ভাজা আর শোল মাছের ঝোল আর পাঙাশ মাছের ঝোল আমি নিয়ে এসেছি। আর এই রান্না হয়েছে, আর বিকেলেরটা পরে বলবো। এই ওইটুকু থালায় ভাত দিচ্ছি। তুই কি আমার সঙ্গে যাবি? আপনি হাতে নিয়ে খেতে পারবেন না, তরুণদা ছাকা লাগবে, ওই যে গরম গরম ভাত পুরো। আমি একটু না খাওয়া হবে পুরো, আমার ঘুম পেয়েছে না, ও আমার সঙ্গে পারবে না হাঁটতে, আমি দূরে রাখি। ওঠ না, ওঠ, উঠে খেতে বস না, যা না, নেকু করবি না, একদম নেকু করবি না, শিগগিরই ওঠ, উঠে খেতে বস। আসো ও তাতে কিছু হবে না, আপনি আলাদাই খান, আপনি ওইভাবে তরুণদা নিয়ে। ও মা, তোমার আর বড় থালা নেই? না না হয়ে যাবে, হয়ে যাবে। এইটার মধ্যে নালে বসা গরম লাগে না, গরম লাগবে না। ওরা তুই বসে পড়। আমাদের সজনে ডাঁটা হয়েছে। এবছর বাজারে না সজনে ডাঁটা ভালো পাওয়া যাচ্ছে না, কি বিচ্ছিরি বিচ্ছিরি ডাঁটাগুলো, একটাও পছন্দ হচ্ছে না ডাঁটা। একটুখানি নেন, সাদা আলু পোস্ত, এদেশি ওদের খাবার, সাদা আলু পোস্ত। আজকে তো মামারি, আজকে তো বান্টুর অ্যানিভার্সারি, তাই নাকি? চলেন যাই বিকেলে, চলেন যাই। কি মধুমক্ষী দিদা ধুয়ে নিয়ে এসছে, মধুমক্ষী বসেছিল, মধুমক্ষী বসেছিল। ওইটাই দিতে যাচ্ছিল। চালটাই নিচ্ছে আমাদেরটাও তো তরুণদা, তো আপনার দোকানের পাশ থেকে যে 52 টাকাই চালটা, খুব আমাদের চালটা খুব ভালো চাল, খুব সুন্দর চালটা। পোস্ত ভালো হয়নি? পোস্ত ভালো আছে করে। পোস্ত তো মেজমা গেলেই খাওয়ায়। এই পুলু কি দিয়ে খাচ্ছিস? নিম বেগুন। ভালো লাগে নিম বেগুন। ভালো ছেলে তো, ওই জন্য তিতো ভালো খায়। ও যদি বলে আপনি নিম বেগুন সব দেবো। কি বল, সব দেখাতে আছে। কতটা খাই না? ওরা মাংস বলবো তো। হাই সুইট হার্ট। এই টিভির তার পুরো শীতকে গেছিস তো মনে হচ্ছে। বলে বহু বছর পর তুই দিদা বাড়ি এলি মনে হচ্ছে না বুলা? ক বছর তাও হবে বুলা? তাও চিনতে পারবি না তো? তুই চিনতে জানিস না। যখন ওই রবীন্দ্র কি জানো বলছে যে দাঁড়াও, টোটোওয়ালা আরো ইন্টারসে যাচ্ছে। রাস্তা ও চিনতে পারছে না, তুই চিনতে পারছিস? বদমাস। মোদির জন্য আমি বলো, কোনো একটা সমস্যা তো হয়েছিল। এই তো চলে এসেছে। টিভি আলাদাই। সেই না দুপুরবেলা আছে জালি খেয়েছে। জালি মানে এই রুটের, মানে তোমার হাওড়া রুটের বাসগুলো সোদপুর থেকে টানছে।
আমরা সন্ধ্যাবেলা রেস্টুরেন্টে যাবো, তোকে নেবো না। বাবা গাড়ির চাবি ওইখানেই তো রাখলাম। হ্যাঁ তোকে বলছি একসঙ্গে ছাড়া আসতে পারছিস না? মুড়ি দেখে একটু আলাদা পাওয়ার এসে গেছে। হেভি লাগলো না এই সাওয়া। তোর চাবি এই চাবি ঠিকঠাক রাখে না, ওই শালা কোচি। হাত মা দেখেছে ছেড়ে দে ওদেরকে। এই বোন, এই বোন, ওদের দেখতে বস। আরেক সাইজ ঢিলা ছোট নিলে ভালো চেঞ্জ করে নে, আরেক সাইজ ছোটই নেবো সঙ্গে সঙ্গে করে ফেল। বার্গার করবো তাহলে কর। এমনি ভালো লাগবে দেখতে। দেখিনি আয়না অব্দি নিচেই পড়েছি, নিচে খুলে রেখে দিয়ে চলে এসছে। দাঁড়া মা শার্টটা ঠিক করো, টি শার্টটা এটাও বলবি। সব এখানে যত ভালো শাড়ি সব আমার দেওয়া। ফালতু কথাবার্তা, যত ভালো শাড়ি নাকি সব কথায় আগ কাটবি না কিন্তু বুলা বলে দিচ্ছি। না মানে ক্যামেরা ই বাবা, যখনই আমরা মায়ের বাড়ি আসি তখনই আমাদের এই মায়ের শাড়ি কাপড় আলমারি ঠালমারি ঘেটে ঘুটে আমার দেখা হচ্ছে। আমার দিদির অভ্যাস, এটা আমার অভ্যাস না, এটা আমার দিদির অভ্যাস। ও দেখে বের করে আর উল্টো পাল্টা করে, আর আমি ওর সঙ্গে সঙ্গে দেখে নিই। ওর দোষ, আমার দোষ না। লাগবে ওই শাড়িটা একটা ঝাপবে, ওর ভাল লাগে এগুলো। ওটা আমিও করি। আমার আর এখানে চালতা কাটা চলছে, কিন্তু রাত্রের জন্য নয়, এমনি দিদি চালতা নিয়ে এসে একটা, তাই মা কেটে দিচ্ছে। আর এদিকে গোছাগাছি চলছে, বের করা হচ্ছে, গোছানো হচ্ছে। এই ঘরে শোন, আমার শাড়ি কম পড়েনি, কিন্তু তবু আমি মায়ের শাড়ি নিয়ে যাব। আর সকালবেলা তোমাদেরকে বলছিলাম না বন্ধুরা বাজারে যাবো, বাজারে কিন্তু আমরা যাইনি। ভেবেছিলাম রাত্রেবেলা আমরা চিলি চিকেন ফ্রাইড রাইস বাড়িতে করব, কিন্তু কেন নিবি কেন, ঠিকই তো রে দিদি। ভেবেছিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস করবো, কিন্তু এখন আমাদের মত বদলেছে, আমরা বাজারে ওই জন্য যাইনি। আমরা একটুখানি বাইরে খেতে যাব। তো ঘরে আর রান্না করে সবসময় ভালো লাগে না, তাই জন্য আমরা সবাই মিলে একটুখানি বাইরে গিয়ে খেয়ে আসবো। ওই দুটো ঘাটা হয়েছে, কমপ্লিট হয়নি, এবার নিচেরটা চলছে। দেখ ওটা আবার তালা খুলতে পারিস কিনা, ওটা আবার চাবির ডিস্টার্ব আছে। বাবা এক চান্সে তুমি ছাপার শাড়িগুলো যেদিক বাবা দুজনে একসাথে আমি বাড়ি যাবো। সেই থেকে আমাকে দিয়েছি। এই শাড়িটা তখন আমাদের ফেভারিট শাড়ি ছিল, বল দিদি, খুব পরেছি। এরকম মায়ের ছিল, ব্লাউজ ছিল, বল বল। হ্যাঁ ওগুলো ব্লাউজ বাতিক জামা প্যান্ট, দেখি বাতিক জামা প্যান্ট সব নতুন। দেখ সব নতুন। এইটা তো একদিনে পরেনি, আর পরা নতুন। কি মায়ের লাগে সব পিস দিয়েছি, সব কেন বেউ কাপড়ের কোয়ালিটিটা হেভি ভালো যায়। নে তো গুলা প্লাস্টিকটা এইটা যেন কোন শাড়ি। বন্ধুরা আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে মা শাড়ি পরছে, দিদিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমার ছেলে বর বাড়িতে রয়েছে, ওরাও আসছে, জামাইবাবু আসতে। তো সবাই মিলে আমরা এখন বেরোবো। তো আমরা কোনো রেস্টুরেন্টে যাব না, আমরা যাব ধাবায়। এই ধাবার খাবারটা আমরা আগে খুব খেতাম, খুব মানে অনেক বছর আগেকার কথা বলছি, খুব খেতাম। কিন্তু ইদানিংকালে আর সবাই একসঙ্গে হয়ে ওঠে না সময়, সেই জন্য আমাদের হলে ওদের হয় না, বা ওদের হলে নানা রকম কারণে সবাই ব্যস্ত। তার মধ্যেও দিদির মেয়ের পড়া আছে, ও যেতে পারলো না, আমরা যাচ্ছি ওর জন্য, ও যেতে পারলো না, ওর খাবারটা আমরা নিয়ে আসবো। আর ওইখানে যাচ্ছি, চলো ওই ব্লগ তোমাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করিনি। চলো আজকে ওখানে যাব, ওখানে খাওয়া দাওয়া করবো, দেখতে থাকো তোমরা, সঙ্গে থাকো। বড় একজন, তাহলে পিছনে বাবু আমার ছেলে, তারও কোলে বসি। আরে হবে না সবার, কোলে বসি, চলো দুটো আছে। তো আমরা বেরিয়ে গেছি ধাবার উদ্দেশ্যে। আর এখানে গাড়িতে তো সবার হবে না, 5 সিটারের গাড়ি। তো আমরা ভেবেছিলাম যে আমি আর আমার বর দুজনে বাইকে যাব, আর এরা সবাই গাড়িতে যাবে। তো যখন শুনলাম দিদির মেয়ে যাচ্ছে না, তো ওর খাবারটা পার্সেল করে নিয়ে আসবো, কারণ ওর টিউশন ক্লাস আছে। সেই জন্য আমার দিদি বললো তাহলে, জামাইবাবু বললো তাহলে একসঙ্গেই চলো, তাহলে মজাও হবে আর ভালোও লাগবে। তো যাই হোক, কষ্ট করেই গেছি, চেপে চেপে উঠেছি গাড়ির মধ্যে। আর আমার ছেলে আর আমার বর, বাপরে বাপ, যেখানে যাবে সেখানেই ওদের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, ছেলের জন্য বেশি। তো ওই যে আসছে বন্ধুর সাথে গল্প করতে করতে। চলো এবার যাওয়া যাক আর খাওয়া যাক। কেমন আছেন স্যার? হ্যাঁ জানি তো। আমার ছেলেকে কোলে নাও। বাবা আমরা সামনে পিছনে
তুই এখান দিয়ে আয়, এই বাবাই। হ্যাঁ, ওটা দিল্লির একজন পার্সোনাল ট্রেন নিয়ে চলে যাচ্ছে। তুমি দাও না ফোনটা জুম্পা এই দরজা খোলা তোর মা যদি পড়ে যায় চলন্ত গাড়ি থেকে রাস্তা দিয়ে, চলন্ত গাড়ি বাঁচাতে পারবে না। চলন্ত গাড়ি থেকে পড়ে যেতাম তো সাথে এক করে আমি, তুই বলবি তো একটু। গাড়ি আমি ছেলে মেয়েদেরও বলি সবসময় দরজা দেখছে। দাদা তো এই বাড়ি ঘুরে গেছে। ফোন দেখিস না, পরে। ও, তো আমরা পৌঁছে গেছি, চলো এখন আমরা যাবো। সেন্সারে আর যাচ্ছে কি হলো চুলটা বেশ পড়ে গেছে দিয়ে খাবারটা অর্ডার করবো। ভাই ওদের দাও আর আমি দাদার থেকে 6 বছরের ছোট। বয়স নিয়ে হিসাব করতে ওটা আমি না তুই? তো আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছি চিকেন তন্দুরি। চিকেন তন্দুরিটা আসুক, আর আমরা এখন বসে আছি, বসে বসে গল্প করছি। এই যে তন্দুরি চিকেন চলেও এসেছে। আর মেয়েটার জন্য বড্ড খারাপ লাগছিল, বড্ড অসম্পূর্ণ লাগছিল ফ্যামিলিটা আমাদের, এই দিদির মেয়েটা। ও যদি যেত তাহলে খুব ভালো লাগতো, ও যায়নি। যাই হোক, বড় বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে সবসময় সময় দিতে পারে না, সেটা মেনে নিতে হয়। চলো আমরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করি। তোদের বানান এটা ভালো করে। বানাবো তো কি লেবু দিয়ে মারতে হবে। সবই দেওয়া আছে এবার শুধু লেবু দেবে আর একটু নুন লাগবে পরে নুনটা দিয়ে নেবে বেশি টক হয়ে যাবে না। ওটা দিয়ে নেবে চিকেন তন্দুরি না ভাত করে খাও। একটা খাবে কত দেবে? মানে আমি গুলিয়ে রাখি, আমি দৌড়াচ্ছি। ছবিটা ভালো হয়। তো স্টার্টার কমপ্লিট করতে করতেই চলে এলো আমাদের মেন কোর্স। মেন কোর্সে ছিল আমাদের বাটার চিকেন আর চানা মশলা, বাটার চানা মশলা, আর ছিল হচ্ছে আলুর দু পেঁয়াজা। এটা কোনো দিন খাইনি, সেই জন্য নিয়েছিলাম। তো ভালো লাগেনি খাবারটা, আমার খুব একটা ভালো লাগেনি। আর ছিল তন্দুরি রুটি, একটা একটা করে নেওয়া হয়েছিল। মানে ভেবে রেখেছিলাম আমরা যে যদি লাগে পরে আর একটা করে নেব। তো পরে আমরা একটা করে, মানে আর একটা করে ফুল কমপ্লিট করতে পারিনি, মানে দেড়টা করে খেয়েছিলাম আমরা সবাই। আর রান্নাগুলো চানা রান্নাটা খুব ভালো হয়েছিল। ও সরি, একটা তড়কাও ছিল, ছিল কি না মনে করতে পারছি না, মনে হচ্ছে না তড়কা ছিল না। অ্যাকচুয়ালি ব্লগটা অনেক দিনের, এই ব্লগটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। শেয়ার করা হয়নি মানে শেয়ার করেছিলাম, কিন্তু এত গানের আওয়াজ ছিল বন্ধুরা। যতবারই ভিডিওটা শেয়ার করেছি, দুবার এডিটিং কমপ্লিট করে সব কিছু ভিডিওর যত কাজ আছে সব কমপ্লিট করে শেয়ার করার পর 2-3বার দেখেছি এটাতে কপিরাইট ক্লেম না, কপিরাইট স্ট্রাইক আসছে বারবার। সেই কারণে আমি ভিডিওটা মানে ফাইলগুলো ছিল বলে সেই জন্য আবার দিতে পারলাম তোমাদের কাছে। পুরোটাই যতবার কপিরাইট ক্লেম খেয়েছে ততবারই ডিলিট করেছি, তো আবার নতুন করে করলাম। দুটো চা আছে। একটা ফল দিন নাই তাই তো আলু তরকারি। প্রথমে যেটা চিকেনের ঠ্যাঙ্কে ওটাও ভালো হয়েছে। হাঁটু কটা বাজে? হ্যাঁ, আমাদের সব কমপ্লিট। ভীষণ ভীষণ ভালো কাটালাম দিনটা আজকে মায়ের বাড়িতে গিয়ে, মায়ের সঙ্গে দিদির সঙ্গে
জামাইবাবুর সঙ্গে ভীষণ ভালো কাটালাম। আর সব থেকে ভালো কাটালাম এই রাত্রের সময়টুকু একসঙ্গে বসে। অনেক দিন এই সমস্ত খাওয়া দাওয়া আনন্দ আমাদের হয় না, তো আজকে করলাম, ভীষণই ভালো লাগলো। ব্লগটা এখানেই শেষ করে দিলাম। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। এখন যাবো বাড়িতে, গাড়ি করে জামাইবাবুর গাড়ি করে নামবো আমরা নিউ ব্যারাকপুর মোড়ে। তা ওখান থেকে দিদিরা বাড়ি চলে যাবে, আর ওদিক দিয়ে আমি, মা, আমার ছেলে আর আমার বর 4 জনে আমরা টোটো করে বাড়ির দিকে রওনা দিল। তো টাটা। শুধু মেয়েটা আসলো না, মেয়েটা আসলেই আমাদের পুরো ফ্যামিলিটা ফুলফিল হয়ে যেত। মেয়েটার পড়া আছে তাই জন্য আসতে পারলো না।